একটিবার আসো না। আজ দেখো না আমায় যেন কিসে ধ্বংস করেছে। আমার যেন সর্বাঙ্গ আগুনে দাও 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 করে জ্বলে যাচ্ছে। তুমি তো কথা দিয়েছিলে আমি ডাক দিলে তুমি সাড়া দেবে। কোথায় কোথায় আছো একটিবার দাঁড় করো। সে কি ওই আমার বক্ষ বিষের জ্বালায় আমি মরে তুমি কোন ধারি কন্যা কিনি? আমি সিঁদুরিয়া নাগিনী মা। সিঁদুরিয়া নাগিনী? ওরে নাগিনী মা, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। তোমায় যে একটি কর্ম করতে হবে। এমন কি বিপদে পড়ে মা আমায় স্মরণ করেছো? আজ দেখি তোমার দুই নয়ন হইতে অশ্রু ঝরছে মা। বলো মা বলো, এমন কি বিপদে পড়েছো? নাগিনী ওই তো সেই সাঁওতালি পর্বত দিচ্ছে চাঁদপুত্র দুর্লভ লক্ষিন্দর। হ্যাঁ, তাকে দংশন করো নাগিনী। দংশন? মাগো, তোমার কর্ম করতে পারবো মা, তবে রয়েছে যে আমার একটি শর্ত। শর্ত? হ্যাঁ মা। এমন কি শর্ত নাগিনী? এমন কি শর্ত? সেই লোভ হাসির ঘর পর্যন্ত করে দিতে হবে আমার সিঁদুরের বা। না, আমার হস্তে সেই সময় নেই নাগিনী মা যে তোমাকে সিঁদুরে বাঁধ নির্মাণ করে দেবো। না না, তুমি আমার কাজ করতে পারবে না মাগো। তুমি চলে যাও নাগিনী, চলে যাও। ক্ষমা করবে। সে কি? না না না, প্রণাম মা। আশীর্বাদ করি না। কি হলো? তুমি কোন ধারে কন্যা? তোমার নাম কি না? আমি হারার আছি না, উপর থেকে পড়ানো ধারাস করে। আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি না। তা আমি হারার আছি যে। তুমি কাজ করতে পারবে না? না, আমি হারার আছি, কাউকে কামড়াই না। তবে তুমি চলে যাও না। আমি যে হারার আছি। তুমি দংশন করবে না? হ্যাঁ, তো আমি হারার আছি যে। আমি জানি। আমি ফের কাউকে ছুঁইও না। তবে না কি? তবে তুমি চলে যাও। আমি যাবো কেন? আমি হারার আছি যে। তোমার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, তো আমি কাউকে কামড়াচ্ছি। আমি হারার আছি মা, দেখছি না একটু ফোন আছে একটু। না, তুমি কর্ম করতে পারবে না। তুমি যাও না, তুমি যাও, নাহলে দংশন করে আসো। আমি তোর মনে যাব, আপনার মনে যাব। হারার আছি আমি আপনার মনে যাব যে আস্তে আস্তে। আপনার মনে চলে যাও। আমি হারার আছি মা, আস্তে আস্তে যাচ্ছি, আস্তে আস্তে। আরো জোরে জোরে যাও। আমি হারার আছি, আস্তে আস্তে যাব। আমি ফের কাউকে আমি আস্তে না। সে কি আমার কর্ম করে দিবি? তবে কি আমার কেউ কর্ম করতে পারবে না? না না, প্রণাম হয় তবু চরণে জননী। আশীর্বাদ করি নাগিনী। তুমি কোন ধারে কোন নাগিনী এসেছো? আমি হচ্ছি বঙ্কুরাজ মা। বঙ্কুরাজ? হ্যাঁ। ওরে নাগিনী, আজ বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি। এমন কি বিপদে পড়েছো মা?
আজ তোমায় একটি কর্ম করতে হবে। এমন কি কর্ম? ওই তো সাঁওতালি পর্বতে রয়েছে লৌহ বাসর ঘর, হ্যাঁ। তার ভিতরে রয়েছে চাঁদ পুত্র দুর্লভ লক্ষিন্দর, তাকে যে তোমায় দংশন করতে হবে। কিন্তু মা, চাঁদ পুত্র লক্ষিন্দরকে আমি যদি দংশন করি তাহলে কি সে আমার বিষে কি মারা যাবে? কেন যাবে না? যেইটুকু বিষ রয়েছে আমার কাছে সেইটুকু বিষে তো লক্ষিন্দরের প্রাণ শেষ হবে না মা। তবে তবে বিষ, আজ যদি আমি তোমাকে বিষ প্রয়োগ করি, তোমাকে যদি বিষ দিই, তবে কি তুমি দংশন করতে মা, পারবে? যদি আমি লক্ষিন্দরকে দংশন করতে পারি তাহলে তুমি আমাকে পঞ্চতলা বিষ আমার মুখে তুলে দাও। তবে বিষ, এই মুহূর্তে আমার পঞ্চতলা বিষ তোমাকে প্রদান করব। দাও মা দাও। দু হাত তুলে আমায় আশীর্বাদ করো জননী। তবে যাও, তুমি আমার কর্ম করিস। আমি যেন তোমার কর্ম করে আবার তোমার এই শিশুয়াই আসতে পারি। বিষ, আসি মা, এসো। আসি। তুমি আমার আসি মা, কর্ম করো। আসি মা, আসি। যাও। এই! মহামূর্খ চন্দ্রধর, কঠোর প্রতিজ্ঞা করেছে চাঁদ, তোমাকে কাঁদতে হবে। আজ নিশ্চিত তোমার বক্ষ হইতে তোমার বংশ প্রদীপ নিভিয়ে দেবো চাঁদ। তুমি কাঁদবে, তুমি কাঁদবে, তুমি কাঁদবে। বাপরে বাপরে বাপরে, শালা কত বৃষ্টি হয়েছে রে ভাই। হ্যাঁ, এত বৃষ্টিতে মনে হয় মাছের জোয়ার বয়েছে, আর আমরা হলাম ধীবর জাত। যদি মাছ না মারি আমরা খাবো কি? তো মাছতে মারতো যাব, কিন্তু আমার ছোট ভাইটা কোথায় আছে? হারামজাদাকে খুঁজে পাওয়া যায় না। এদিক 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 গিয়ে ওদিক গিয়ে গুল্লি খেলে বেড়ায়, আর পয়সা খেলে তাস খেলে। হারামজাদা এইটুকু বলছে জুয়া খেলতে শিখে গেছে। আর কালকে শুনতে পেয়েছি নাকি ছেলেটা মালদা গেছিল, কি করতে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, কোথায় রে মালু? আরে ও মালু, দাদাকে। এই হারামজাদা, আমি গিয়ে হলাম। এ দাদাকে, আয় তুই এখানে, তোর ব্যবস্থা হচ্ছে। আয়। আসছি রে সারু, কয়া মেরা ধীবর জাতি রে ভাই, ধীবর জাতি, তাড়াতাড়ি আমরা ধীবর জাতি গো ভাই, ধীবর জাতি, আমরা ধীবর জাতি গো ভাই, ধীবর জাতি। আবার খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি, আবার খালে বিলে মাছ ধরি ট্যাংরা পুঁটি। দাদাকে, আগে দাদাকে। এই হারামজাদা, কি তুই তো বারে বারে ভালো করে গান গাইছিস। কি হলো তো? আমরা খালে বিলে মাছ ধরে ট্যাংরা পুঁটি। হ্যাঁ, কোনোদিন মাছ ধরতে গেছিস? যাচ্ছি না তো, তোর সঙ্গে যাচ্ছি না। কবে গেছিস? তুই ধরেছিলি, যাচ্ছি আমাকে। আজকে যে বৃষ্টি পড়েছে, মাছের জোয়ার যে বইছে। মাছের জোয়ার? হ্যাঁ। আমি আজকে যাব না। কেন? তুই করলি তা আমাকে দিলি। হাইরে বাবা, আমি কি করলাম আর তোকে দিলাম না? তুই যে করলি তা আমাকে দিলি। আরে আমি কি করেছি বলবি তো? এ মালু, কি? এইভাবে কাঁদিস না ভাই। আমি কি করেছি তোকে দেইনি? তুই যে করলি তা আমাকে দিলি। আমি সব কিছু তো ভাগ করে দিচ্ছি। একটা মোটর সাইকেল কিনেছি, হ্যাঁ, তাও ভাগ দিয়েছি, চালাতে দিচ্ছি। তোর মোটরসাইকেল চালাবো না। চালাবি না? মোটরসাইকেল দিয়েছে, আর কি দিলি বলতো? একটা খাট আছে ঘরে, হ্যাঁ, ছেলেটা দিনের বেলা ঘুমাই তো। আচ্ছা, আর কি দিয়েছি? আর একটা লেপ আছে। তুই তো গরমের টাইমে গায়ে দিছিস না? আর বউটা নিয়েছি, ওটা কি ভাগ দিলি? এই হারামজাদা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ভাই বড় হয়েছে, বিয়ে করবি। বিয়ে করবি? বিয়ে করবো না তেবে, বিয়ে খেলে আমার মাথাতে সাই করছে। আরে মালু, বিয়ে খালি সাই, এই দাঁড়া, তোর বিয়ে দিব এবার। বিয়ে খালি সাই করছে। আরে বলছি বিয়ে দিব যে। দিবি তো? হ্যাঁ দেবো। মাছ, আজকে মাছ হবে। আচ্ছা,
এখানে মাছের একটা বাজার আছে আড়ত, হ্যাঁ বাঙেটোলা বাজার। আচ্ছা ওখানে বাজারে মাছ বিক্রি করব, হ্যাঁ আর ওই টাকা খরচা করে আচ্ছা তোর বিয়ে দিব। দিবি তো? কিন্তু বলতে পারিস মাল্লু, কি তুই কালকে মালদা কি করতে গেছিলিস? মালদা? হ্যাঁ। ওটি চালের কাঠি ওড়িয়ে গেছিল। ও বাবা, কাঠিগুলো লাগিয়েছিস? হ্যাঁ এ সুন্দর করে লাগিয়েছিস তো। হ্যাঁ। আর মাছের টাপাটা কই, ঘেনাটা কেনাটা ভিতরে আছে যে। ভিতরে আছে। তো শুন, কি? আর দেরি করিস না ভাই, আচ্ছা চল আছে মাছ ধরতে যাব। চল চল, এমন করে গেলে হবে? চল। কি বলে সুন্দর সুন্দর গান জানিস? গান গাইবো? হ্যাঁ গান গা। আচ্ছা চল চল। ওরে ট্যাংরা তবু কাটন যায়, আরে বাহ, আবার মাগুর মাছটা ক্যাপটা পায়, আরে বাহ, আরে বাহ। আবার শিঙি মাছটা মারছে কাটা, পরান যায় যদি আরে কি মাঝে ধরেছ বল সিরিয়া। সত্যি বলছি? ও দরদি কি মাঝে ধরেছ বল সিরিয়া। সুন্দর। চল চল, এগিয়ে চল রে। এই হারামজাদা কোথায় হারিয়ে গেল রে ভাই? আমার পিছনে পিছনে আসছে, কোথায় রে মালু? ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাছটা ক্যাপটা পায়, ওরে ট্যাংরা তবু কাটন যায়, আরে সুন্দর। আবার মাগুর মাছটা ক্যাপটা পায়, আবার শিঙি মাছটা মারছে কাটা, আবার শিঙি মাছটা মারছে কাটা, কাকে রে? পরান যায় জ্বলিয়া রে বাহ, কি মাঝে ধরেছ বলছি দিয়া, মদরদি কি মাঝে ধরেছ বলছি দিয়া। এই আসতে। আবার গুরু বলে মিথ্যা নয়, মাঝে ধরেছি কথা ছাই, এত বড়? আরে বাবা, গুরু বলে মিথ্যা নয়, আবার গুরু বলে মিথ্যা নয়, মাঝে ধরেছি কথা ছাই, আবার ঝলকাইব, আবার ঝলকাইব দুটি বেগুন দিয়া রে কি মাঝে ধরেছ বনসি দিয়া, ও দরদি কি মাঝে ধরেছ বনসি দিয়া, দরদি কি মাঝে ধরেছ বনসি দিয়া, দরদি কি মাঝে ধরেছ বনসি দিয়া। মালু, ভাইয়া এ চেয়ে দেখ, তোর গানের সুরে সুরে আমরা নদীর ঘাটে এসে পৌঁছে গেছি। চাল লাগা, চাল লাগা। এটা দিয়ে ভালো করে ওই সরদ বইছে, এখানে লাগাতো, ভালো করে লাগাতো। হই যা, আমি লাগাতে পারবো না। কেন? হচ্ছে না, হচ্ছে না। আরে শিখবি কবে? শিখবো তো। আরে লাগা না, আমি দেখছি, লাগা না রে। খালি বলবি হ্যাঁ, হ্যাঁ বলবো। নাই বললে চোখে ঢেকে এই হারামজাদা, বলবি। আচ্ছা দেখতে হলো। এটা দিয়ে মাছ আসবে, মাছ তো পালিয়ে যাবে হারামজাদা দিয়ে। ভালো করে বসো। এটা দিয়ে ঢুকবে, ওটা দিয়ে বের হইবে যে। আমরা কি পাবো? সে তো মানে ভালো করে বসিয়ে লাগাতো, এবার একটু মাটি দিয়ে ঘেরা দিয়ে। মাটিতে নাবে, মাটিতে নাবে। এবার ঠিক আছে দেখতো। হ্যাঁ ঠিক আছে, একটু লাগিয়ে দে, ভালো করে পাঁচটা লাগিয়ে দে। এটা দিয়ে খালি ঢুকবে, এটা দিয়ে। হারামজাদা আবার ফাঁক হয়েছে না ওটা। হ্যাঁ সুন্দর, এবার ঘুমিয়ে পড়। ঘুমা ঘুমা। আমি এখানে ঘুমাচ্ছি, তুই ওদিকে ঘুমা। আর তুমি ঘুমিয়ে যাও। আর তুই কি করবি? আমি শুতে যাচ্ছি। আরে ঘুমানো আর শোতাটা একই তো। না, এই দুটা অন্য অন্য আছে। কেমন করে? তুমি ঘুমাবা, আমি শুতবো। তোকে আর বুঝিয়ে পারা যাবে না। হ্যাঁ, কোনোদিন বুঝতে শিখেছিস? জীবনও না। ঠিক আছে, তুই শুয়ে পড়, তো আমি ঘুমাচ্ছি। আচ্ছা
তাই তো মায়ের কার্য করতে গিয়ে আজ যেন পথ চলতে গিয়ে আমার যেন ক্ষুধা পেয়ে গেছে। তাই তো সম্মুখে দেখা যায় ধীবর জাতি যেন ঝিল লাগিয়ে রয়েছে। তাই আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারছি না। মায়ের দেওয়া বিষ আমি কচুর পাতায় রেখে ওই ঝিলে প্রবেশ করে মাছ খেয়ে আমি চলে যাব। বাপরে, একদম সকাল হয়ে গেছে তো। মালু, ওই মালু, উঠে ভাই উঠ, চেয়ে দেখ সকাল হয়ে গেছে, উঠ তো। আরে উঠ না রে, সকাল হয়ে গেছে রে। এই হারামজাদা মাছ ঠাস সব পালিয়ে যাবে, উঠ তো। আরে উঠ না রে। কি হলো? দেখ না সূর্য উঠে গেছে। কতটি সূর্য আছে? একটা দুটা তিনটা চারটা পাঁচটা সূর্য। পাঁচটা সূর্য আছে না একটা সূর্য আছে? এই যে পাঁচটা সূর্য। হ্যালো, ওই মালু, হ্যাঁ চেয়ে দেখ ভাই, কি একটাই সূর্য আছে, দেখ তো। পাঁচটা সূর্য ছিল। বালিশটা বাড়ি নিয়ে যাবো। হারামজাদা বালিশ রাখ, ওখানে অন্য কোনো বিছানা আছে এটা। ওরা জাল লাগাইলে যে ওটা জাল লাগাবে না। ওদের বালিশ আছে এটা। আরে অন্য করে বালিশ চুরি করা হচ্ছে তো, মারবে রে হারামজাদা। ওরা আমাদের জাল চুরি করলো, যে কেরেন জালটি চুরি করেছে। হ্যাঁ এই সালারাই চুরি করেছে। এই গাল দিতে হয় না। আরে কুকুর কামড়ালে কুকুরকে কামড়াতে হয় না। তবে কুকুরকে কি ভাত দিতে হয়? ওকে ভাগিয়ে দে একটু, সরে যা, দূরে সরে যা তুই। নেবো না। লে মাছটা ধর তো, দেখ তো মাছ আছে ভালো। জল প্যান্ট ভিজবে যে। প্যান্টটা গুটিয়ে নে। ভিজে দেবে। এই দাঁড়া, কিছু নিচে কিছু আছে। হ্যাঁ ছোট প্যান্ট আছে। ইস, ভাইয়া হ্যাঁ বল। আরে কি হয়েছে? দাঁড় দাঁড় গড়াই 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 বে গড়াই। আরে আয় আয় আয়, এখানে তো শুকনো তাই শুকনো তাই, উপরে আয় উপরে আয় উপরে আয় উপরে আয়। শালা বামটা সুন্দর। আরে মালু, এই রাখ রাখ রাখ, নিচে রাখ নিচে রাখ, হারাম। এই নিচে দেখ না রে। আতে শালা মেরে ফেলবো আজকে। ভাই রে বাবা রে, একটাও মাছ নেই রে, সব মাছ খেয়ে নিল। একে আর ছাড়বো না আজকে। মালু মারতো মারতো। না তুই মারতে যাচ্ছে না। মাছ খাবি মা। এই দাদা দাদা, হা করছে হা মালু করছে, হা। মরে গেছে। এর মুখে আগুন দিয়ে আর ফেলে দে। না একে শুকাতে ফেলে দিচ্ছি। শুকাতে ফেলে দিবি? হ্যাঁ ঠিক আছে ফেলে দে। এইদিকে ফেলবো এইদিকে। না এইদিকে ফেলবো এইদিকে। ফেল। এইদিকে ফেলবো না, শুকাতে রেখে দেবো। শুকাতে রেখে দে। আচ্ছা আর চল, আজকে মাছ ধরা হলো না, তোর বিয়ে আর হবে না, চল তো। শিখিরা, একে আমি আমার মায়ের মুখে দেখতে পাই। ওই তো কেউটে নাগিনি নাগিনি, তার ক্ষুধা তো। এই মূর্তি সেই কেউটিয়া প্রাণদান দিতে হবে আমায়। নাগিনী, প্রণাম হয় মা। এ কি নাগিনী, তুমি আমার কর্ম করেছো নাগিনী? করেছি মা তোমার কর্ম। কি তুমি সেই চাঁদপুত্রের দৈলভ লক্ষিন্দরকে তুমি দংশন করেছো নাগিনী? করেছি মা। তবে শুধু চাঁদপুত্র লক্ষিন্দরকে নয়, তবে? আমি হাজার হাজার লক্ষিন্দরকে আমি দংশন করেছি। কি? হ্যাঁ মা। আমি তো একটি লক্ষিন্দরকে তোমাকে দংশন করতে পাঠালাম নাগিনী, তুমি হাজার হাজার লক্ষিন্দরকে তুমি দংশন করলে। আমি তো একটি লক্ষিন্দরকেই দংশন করেছি মা। তবে নাগিনী,
মা বলো তো তুমি কোন পথ দিয়ে তুমি প্রবেশ করেছিলে বাসর ঘরে? এবার তো আমি মায়ের কাছ থেকে ধরা পড়ে যাব, আমি কিন্তু মাকে ধরা দেব না। মা বলো। আমি যে সদর গেট দিয়ে প্রবেশ করেছিলাম ওই বাস। তুমি কি বললে? তোমার সেই লৌহ বাসর ঘরে প্রবেশ পথ খোলাই ছিল? হ্যাঁ মা, খোলা ছিল। এখনো নয়। ওরে নাগিনী, তুমি এক পুত্র হয়ে মাতার সম্মুখে বিরলে মিথ্যে বাণী, তাই তো তোমায় করিলাম অভিসম্পাদ। যতদিন এই ধরার বুকে বসবে ঢোরা রূপে নির্বিষ হয়ে থাক। এতে করলে জননী, আজ তুমি আমাকে নির্বিষ করে দিলে। মর্তের মানবরা যে আমাকে কেউ সর্প বলে মেনে নিতে পারবে না। সে কি? হয়তো তারা পা দিয়ে লাঠি দিয়ে আমাকে মেরে ফেলতে পারে। তবে নাগিনী, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো বলে তোমাকে কিঞ্চিত পরিমাণে বিষ প্রদান করলাম। কিছু পরিমাণ বিষ দিলে যদি আমি কাউকে যদি কামড় দিই সেই বিষকে মারা যাবে। শনি মঙ্গলবার তুমি যদি কাউকে দংশন করো তবেই তোমার সেই বিষে তার মৃত্যু ঘটবে। তাই হবে মা, আমি আসি। তুমি দূর হয়ে যাও, আসি। দূর হয়ে যাও। আসি। সে কি? আমার যে কোনো কর্ম কেউ করতে পারেনি, তবে কি ব্যর্থ হবে? না না, এই মুহূর্তে আমার দিদিকে স্মরণ করতে হবে। কোথায় কোথায় দিদি নেতুলা? মনসা, দিদি গো, আমার কোনো নাগ আমার কর্ম করতে পারেনি। এখনো তুই সকল কাজ নাগ করে যে আমার দিতে পারলি ব্যর্থ না? হয়েছি। বোন, এখনো তোর কাজ হয়নি? না, সে কি বলছিস? তবে কি আমার ব্যর্থ হবে? আমার আশা পূর্ণ হবে না দিদি? না বোন, তোর মনে পড়ে না সেই দিনের কথা, সেই দিন যেই দিন তুই তোর বেহুলাকে অভিশাপ করেছিলিস? মনে পড়েছে দিদি? হে বোন, ওই তো সেই বেহুলা বাড়িকে অভিসম্পাদ করেছিলাম ছয়গাটি তীরে। হে বোন, ওরে রূপের অহংকারী তোমার গোড়ালে জল পড়বো মমঙ্গি, তাই তো করিলাম তোমার অভিসম্পাদ। তোমার প্রাণপতিকে খাবে পদ্মার কাল ভোজঙ্গে। তুমি বিলম্ব কেন করছিস? এই মুহূর্তে তুই তোর কাল্লাগিনীকে স্মরণ কর। তবে তার কাছে কি যাবে দিদি? সেই ঢেমনা দুয়ারিকে পাঠা, তবে সেই বেশ। রমণীর থেকে তোকে এনে দিবে। প্রাণ ভরে আশীর্বাদ করো, যা যেন বোন। আমি কর্মে সফল হতে পারি। আশীর্বাদ করলাম। তুমি কি ভেবেছো চাঁদ? আমি কঠোর প্রতিজ্ঞা করেছি তোমাকে কাঁদতে হবে, তাই তো? কোথায় থামোনা দুয়ারি, থামোনা। মা তবে চরটি প্রণাম হয়ে আশীর্বাদ করি ধামনা। মাগো ধামনা, কেন আজ আজ বড় আমি- বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি। কিন্তু কেন মা আজ অসময়ে আমায় কেন স্মরণ করেছো জননী? তোমায় যে একটু কাজ করতে হবে। এমন কি কর্ম মা? ওই তো সেই রমণীদি পড়েছে কান লাগিনি। কাল লাগিনি? এই মুহূর্তে তুমি তাকে ডেকে আমার কাছে নিয়ে আসবে। না, এ কি বলছো মা? কিন্তু কেন? কাল লাগিনি রয়েছে বিষাক্ত নাগিনী, তার বিশাল নয়নে আমায় গ্রাস করে ফেলবো জননী। আমি তার সম্মুখে যাব না, আমি যাব না মা। থামোনা। আমার থেকে তার বিশাল তেজ আমায় যে গ্রাস করবে জননী। না, আমায় তুমি ক্ষমা করো মা, থামোনা। আমায় ক্ষমা করো জননী। ওরে থামোনা। মা তার সম্মুখে তুমি যদি কৃষ্ণ নাম হরিনাম জপ করো, সে যে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সে যে কৃষ্ণ পূজারী, সে যে আজকে একাদশী ব্রত পালন করছে। সত্যই বলেছো জননী। তবে দাও ওই মন্ত্র আমার কর্ণে প্রবেশ করিয়ে দাও মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে রাম 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 হরে হরে। বেশ জননী। তার সম্মুখে তুমি এই মন্ত্র জপ করলে তোমার কোনো বেশ। ক্ষতি করতে পারবে না। তবে তাই করবো জননী। দেহ মাগো গো অপান কার্য করিয়া জননী বাড়াইব সম্মান। আসি মা। এই! তোমাকে কাঁদতে হবে চাঁদ। তোমার বংশপতি আমি চিরতরে মুছে দেব। সে কি? না জানি সেই ধামনা দুয়ারি কখন আমার কর্ম করে নিয়ে আসবে। তাই তো আর বিলম্ব না করে বলে আমি ছুটে যাব। জয় শিবশম্ভ, জয় বাঘাবাণীর জয়। দেখতে দেখতে 3টি প্রহার হয়েছে সমাপ্ত। আমার পুত্রবধূ রয়েছে বাসরে। তাই এই গভীর ঋষিতে আমি তান্ত্রিক দ্বারা মহাচক্র চালিয়ে দেবো এই বাসরের সম্মুখে।
যত নাগগণ আসবে ওই ওই অগ্নিকুণ্ডে জলে ভস্ম হয়ে যাবে। তাই কোথায় তান্ত্রিক, ছুটে এসো, এই বাসরের ঈশান মুখে চালিয়ে দাও অগ্নিকুণ্ড। দেখে ওই কুচক্রি কানে আমার পুত্রকে আমার পক্ষ বাজার হতে কি করে কেড়ে নেয়। মহারাজ, আমি এসেছি মহারাজ। বেশ, আমি আপনার কথা মতো অগ্নিকুণ্ডের আমি সমস্ত আয়োজন করেছি। আপনার কথা মতো ওই বাসরের দ্বারে হ্যাঁ আমি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করি। বেশ, আর বিলম্ব নয়, প্রচলিত করো ওই অগ্নিকুণ্ড। যত নাগকুল আসবে যেন সকলে ধ্বংস হয়ে যায়। তাই হবে, তাই হবে মহারাজ, তাই হবে। আপনার নির্দেশ যখন পেয়েছি, হ্যাঁ, আপনার নির্দেশে এই বাসর ঘরের দ্বারে আমি অগ্নিকুণ্ড প্রজ্বলিত করে রাখবো। হ্যাঁ, যদি আসে কোনো নাগ, সমস্ত নাগ একে একে ওই অগ্নিকুণ্ডে সবাই ছাই হয়ে যাবে। বেশ শান্তিক, বেশ। জয় শিব শম্ভ, জয় মা ভবানীর জয়। চালিয়ে দাও, জয় চালিয়ে মা, দাও। জয় মা ভবানী, জয় মা ভবানী, জয় মা ভবানী। ওই তো তান্ত্রিক দাঁড়াবে। এই বাসরে মহা অগ্নিকুণ্ড প্রচলিত করেছে। ওরে দুষ্টু দুরাচারী কুচক্রে ডাকনে যত নাক পাঠাবি দিয়ে বাসরের পশ্চাতে এই অগ্নিকুণ্ডে জলে ভস্ম হয়ে যাবে। ওগ নাগ নাগেশ্বরী স্বাহা। ওগ নাগ, এইবার আমি সমস্ত নাগগণকে একে একে অগ্নিকুণ্ডে আমি জ্বালিয়ে মারবো। এই বাসর ঘরের ধারে আজ তাদের পুরে ভস্মীভূত হয়ে যেতে হবে। তাই আর অপেক্ষা নয়, আমি আমার যজ্ঞ এই মুহূর্তে আমি শুরু করব। বেশ, সকলে সজাগ থাকো। আজ তান্ত্রিক অগ্নিকুণ্ড চালিয়ে দিয়েছে এই বাসরের দ্বারের সম্মুখে। আরম্ভ করো তান্ত্রিক মশাই, হ্যাঁ আরম্ভ করো, আহুতি দাও হ্যাঁ যেন সকল নাগ ছুটে আসে। হ্যাঁ। ওগ নাগ নাগেশ্বরী স্বাহা। ও ধূলা নাগেশ স্বাহা। ও নাগ স্বাহা। জয় শিব শম্ভুর জয়। ওই তো নাক করলো পাগলের মতো ছুটে আসছে তান্ত্রিক মশাই। ওই দেখা যায়। আস্তে দিন মহারাজ, আস্তে দিন, সমস্ত নাগকে আস্তে দিন। সমস্ত নাগ একে একে অগ্নিকুণ্ডে আজ ভস্মীভূত হয়ে যাবে। দেখি সেই এ দুষ্টু নাগিনী কি করতে পারে। আমার সন্তানকে কি করে আমার বক্ষমাদের হাতে কেড়ে নিতে পারে। সজাগ থাকো সকলে। ও নাগ ঢলেশ্বরী, ও নাগ ঢলেশ্বরী স্বাহা। ও নাগ, ও গরুড়, পাখা মেলে সর্বদা সর্বক্ষণ আকাশ মতো থেকো। জানি না আজ স্থল পথে নয়, ওই তো আকাশ পথে আসতে পারে। ওই নাককে করবে তুই করাস। সজাগ থেকো। কালী 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 কবরে নাগেশ্বরী আর কিছুক্ষণ অপেক্ষা, অপেক্ষা অবসান ঘটাবে। ওই ভূ আকাশে রবি ঠাকুর ঋষি প্রভাত হলে তান্ত্রিক মশাই সকল বাধা বিঘ্ন কেটে দিয়ে
আমরা হয়ে যাব আমার পুত্র সন্তানকে আমার রাত প্রাসাদে। জয় শিব শম্ভু। যদি মহাবিপদে পড়বে আজ এই বাসরে ঘরে দ্বারে এখনো তান্ত্রিক অপেক্ষা করছে এই বাসরের দ্বারে। তাই সমস্ত নাগগণকে আমি একে একে অগ্নিকুণ্ডে আমি তাদের চিরতরের মতো আমি পাঠাইব জমের দুয়ার। কালিকাপালিনী কালিকাপালিনী মণ্ডপালিনী আয় আয় মা তোরি দোহায় মা আজ সমস্ত নাগগণকে আমি এই অগ্নিকুণ্ডে আজ আমি দেব তাদের জমির দুয়ারে পাঠিয়ে। তাই বিশ্ব চরাচরে যত নাগ আছে সমস্ত নাগগণকে আমি একে একে পাঠাবো আজ জমির দুয়ার। ও তান্ত্রিক মশাই, বাসারের চারিধারে অগ্নিকুণ্ড জ্বালিয়ে দাও। আর তুমি বিশ্বাস করো যত নাগ আসবে ওই বাসারের বস্তাতে ভস্ম হয়ে যাবে। চতুর্দিকে তান্ত্রিকের দল সবাই অপেক্ষা করছে মহারাজ, কোনো ভয় নেই। আসে যদি নাগ সমস্ত নাগ একে একে চলে যাবে জমের দুয়ার। ওই তো আসে দলে দলে নাগগণ। না রক্ষা নয় সমস্ত নাগ নাগিনকে আমার অগ্নিকুণ্ডে আমি তাদের পুড়িয়ে মারব। দেখে আসে চতুর্দিকে ভালো করে দেখে আসে সবাই ভাবে পাহারা দেখছে কিনা, সমস্ত তান্ত্রিক সবাই অপেক্ষা করছে কিনা, সবাই অগ্নিকুণ্ড প্রজ্বলিত করছে কিনা আমাকে ভালো করে চতুর্দিক দেখতে হবে। আমি আজও বেঁচে আছি, তুমি শুধু আর বহু দিনের পরে এলো যে আমি আজও বেঁচে আছি, তুমি শুধু
তোমাকে ছেড়ে আমি কি করে যে বাঁচি ও এই তো আমার এই রমণদ্বীপ আজ করেছে আমি একাদশী ব্রত। আমার এই রমণদ্বীপে আমি একাদশী ব্রত পালন করব, কৃষ্ণের নাম জপ করব। তাই তো সকল পশু পাখি লতা পাতা সবাইকে আমি করে দিচ্ছি সাবধান। আমার ব্রতে যদি কেউ বাধা সৃষ্টি করে তবে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সবাই সাবধান হয়ে যাও। আজ আমি করব কৃষ্ণের নাম জপ। সবাই সাবধান হয়ে যাও। আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমি আমার রমণদ্বীপে আমি কৃষ্ণের নাম জপ করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। দীনবন্ধু জগৎপতি গোপীশা গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। হয়তো কালিনী আমি ডাক শুনতে পাই, অদূর থেকে যেন কৃষ্ণরা করছি। আমি আর বিলম্ব করব না, মায়ের আদেশ নিয়ে ছুটে যাবো তাহলে নিকটে। দেখব কালিনী পালন করতে চলেছে। দাঁড়াও কালিনী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি সত্যি তো কালিনী আমার কথা খণ্ড করে প্রবেশ করলো না? পুনরায় তাকে ডাক দেব। কালিনী কাহার নিঃশঙ্ক প্রাণ হরে কৃষ্ণ নাম ধরে ডাকে আমার কৃষ্ণ হরে হরে। পৃথিবীতে আছে কোনজন? হরে রাম মম দৃষ্টি যে বাপরে সত্য যে সেই যা জম ঘরে। হরে রাম কে তুই?
রাম হরে রাম শুনিয়া কালীর বাণী আমি বলি যোগপুনি নাম মম ঢেমনা দুয়ারি সংসারেতে যত নাগ ছিল না পদ্মে আগ তবু তল্লব করে জয় বিশ্বহরি তুমি না গেলে কবি নারায়ণে বলে আপনি আসিবে জয় বিশ্বহরি দয়া যদি মনসারে চলো তবে দয়া করে আমারে পাঠাইয়াছে বহু যত্ন করি হরে কৃষ্ণ 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 হরে আমি বলেছিলাম ঢেমনা ধরে আমারই বচন আমাকে তল্লব করো কেশর কারণ আমা হতে 10 গুণ বেচার কণ্ঠে হেনে অষ্টনা কাছে তাহার নিকটে স্বপ্নার ছাড়িয়া আমারে যত বুঝিতে পারিলাম আমি গরুর বিবরণ দেব মহাদেব দেবের কুমারী তিনি মনে পুজোতে চাই জয় বিশ্ব হরি আমি বলি শোনো ঢেমারো দুয়ারি তোকে কেউ রক্ষা করতে পারবে না আমার হাত থেকে আমি বলি শুনো কালে আমার বচন মন দিয়ে কই তবে পদ্মা বিবরণ দেবতা গন্ধর্বে পদ্মা না কইলে হেন কাজ মানুষের কাছে পদ্মা পাইবার লাজ পূজা খেতে গেলেন পদ্মা ঝালুমালের ঘরে ভক্তিভাবে সনক নিল পুঁজিবারে চণ্ডীর ইঙ্গিত পেয়ে চাঁদ অধিকারী মনুষার কাকরে মারে হেতালের বাড়ি অপমান হইয়া পদ্মা গেলেন পিতার বচন শিবপলের পুত্রকে রাখো চন্দ্রধর অবশেষে পদ্মাকে ইন্দ্রপুরী অনিরুদ্ধ উষারে আনিল ভিক্ষা করি উষারে জন্মাইল শাহরাজার ঘরে অনুরুদ্ধের জন্মাইল চম্পক নগরে জাতি সারা হইয়া তাদের বিবাহ লাগালো বেহুলা সার করিতে যায় মুক্তা সারে জলে মায়াবতী পদ্মাবতী তার সাথে মিলে বেহুলারে গড়ালিয়ারে জল পদ্মার গায়ে লাগে পদ্মা বলে তোর স্বামীকে খাবে কাল লাগে ত্রিভুবনে ব্যর্থ নেই পদ্মার বচন তোমাকে তল্লব করে এই তার বিবরণ হরে কৃষ্ণ 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 হরে হরে আমাকে যদি যেতে হয় মায়ের কাছে তবে আমি যাব কিন্তু তার আগে তোকে আমি প্রাণ থেকে শেষ করে যাব রক্ষা করো জননে মা ঢেমনা দুয়ারে জননী মা রক্ষা করো মা জননী রক্ষা করো মা রক্ষা করো শান্ত হন আগ্নি প্রণাম হয় জননী আশীর্বাদ করি যাও ধমনা দরি বেশ মা নাগিনী মা আজ যে বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করতে বাধ্য হয়েছি কি এমন বিপদ পড়েছে মা যার জন্য আমাকে ওই রমণদ্বীপ থেকে আনলে তোমার সিজুয়া ধামে পুরি নাগিনী আজ যদি আমার মনের দুঃখের কথা শুনতে হয় তবে যে হাতে হাত রেখে সত্য করতে হবে নাগিনী তোমার দুঃখের কথা শ্রবণ করতে গেলে তোমার হস্তে সত্য করতে হবে হ্যাঁ এ কি বলছো জননী আমি যে তোমার দুঃখের কথা শুনতে চাই কি এমন দুঃখ পড়েছে যার জন্য আমাকে এই রমণদ্বীপ থেকে আসতে হয়েছে তোমার সিজুয়া ধামে শ্রবণ করতে চাই মা এক সত্য এক সত্য দুই সত্য দুই সত্য সত্য তিনবার সত্য তিনবার সত্যকে লঙ্ঘন করলে নরক হয় বাস বেশ মা বলো তোমার দুঃখের কথা ও কি ও রে নাগিনী বলো জননী শোনো নাগিনী দুঃখের নাগিনী বাবু বারো মাসি 13 পূজা স্বর্গদেব সত্য আমি যে বিশ্ববাদী বিশ্বাস করতে পারিনি আমি শিব পদ্মাবতী ছাড়ুকারি যা কি বলছি জননী পুজো খেতে
সেই চাঁদ অধিকারী কাকুলিতে মারে সেই হেমতালের বাড়ি। বারবার যতবার তার কাছে ছুটে গেছি সেই ধিক্কার লালছনা গঞ্জনা দিয়েছি। আমাকে যে বিশ্বমাঝে বিস্মিত করে তুলে দিতে পারিনি। আমি যে পুজো পাইনি নাগিনী, পুজো পাইনি। এ কি বলছো জননী? সে যে আমায় অপমান করেছে নাগিনী। এ কি বলছো মা? অপমান করেছে। মা আদেশ করো জননী, এই মুহূর্তে আমি চন্দ্রধরকে আমার কালকুটু ছবলে আমি প্রাণ থেকে শেষ করে দিতে পারি। তুই কি করতে চলেছ নাগিনী? কেন মা? আর যদি চাঁদকে তুমি প্রাণ থেকে শেষ করে দাও, তবে তো এই ধরার বুকে কেউ কোনোদিন আমি দেবী হতে পারবো না নাগিনী। তবে আমাকে কি কর্ম করতে হবে? তোমায় একটু কর্ম করতে হবে। কি এমন কর্ম করতে হবে? ওই তো সেই সাঁওতালি পর্বতে সেই চাঁদ পুত্র লক্ষিন্দর, তাকে দংশন করতে হবে নাগিনী। না, এ কি বলছো জননী? ভুল করেছে চন্দ্রধর, কিন্তু শাস্তি তার পুত্র পাবে কেন নাগিনী? এ কি তোমার বিচার? নাগিনী আমি যে পারবো না আমার দংশন করিতে, আমি যে কিছুতেই পারবো না। তুমি জানো না শাস্ত্রে রয়েছে পিতার পাপে পুত্রকে ফল ভোগ করতে হয়। শুধু তাই নয়, তার মস্তক রয়েছে ব্রহ্ম অভিশাপ। ব্রহ্ম অভিশাপ? বিয়ের বাসর ঘরে তার মৃত্যু ঘটবেই। শুধু তাই নয় নাগিনী, তুমি মনে করো তুমি পূর্বের কথা। যেই দিন তোমার স্বামীকে তুমি চিরতরে হারিয়ে ফেলেছিলে, সেই দিন তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে তোমার সীমন্তের সিঁদুর যে কেড়ে নিয়েছে তার প্রতিশোধ তুমি যেদিন তুমি সুযোগ পাবে সেদিন তুমি পালন করবে নাগিনী। কিন্তু মা, সেটা ছিল অনিরুদ্ধ উষা, কিন্তু এ যে রয়েছে বেহুলা লক্ষিন্দর। না, সেই বেহুলা লক্ষিন্দরই হচ্ছে স্বর্গের প্রধান অপ্সরী অনিরুদ্ধ উষা। 10টি বছরের কারণে এই ধরার বুকে নিয়ে এসেছি নাগিনী। শুধু তাই নয়, তাকে তুমি যদি দংশন না করো তবে হবে তোমার নরকে বাস। মনে পড়ে সেই দিনের কথা, যেই দিন আমি নন্দন কাননে আমার স্বামীকে নিয়ে আমি ভ্রমণ করছিলাম ওই নন্দন কানন। সেই দিন অনিরুদ্ধ উষার রথের চাকায় আমার স্বামীর প্রাণ মৃত্যু হয়েছিল। সেই দিন আমার স্বামীর চরণ ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করেছিলাম, ওরে উড়ে উষা, যেইভাবে আমি আমার স্বামীর জন্য আমি এত নয়ন জল বর্ষণ করছি, এত কষ্ট করছি, তেমন তোকেও একদিন কাঁদতে হবে তোর স্বামীর জন্য। মনে পড়ে সেই দিনের কথা মা। কিন্তু মা, আমি যদি দংশন করতে পারি, কিন্তু যে আমি একাদশী ব্রত করেছি নাগিনী, এই একাদশী ব্রতের শরীরে আমি কি করে যাবো চাঁদ পুত্র লক্ষিন্দরকে দংশন করিতে? উরে নাগিনী, মা আজ তোর যদি একাদশী ব্রত ভঙ্গ করতে পারি তবে তুই কর্ম করতে পারবি। অবশ্যই পারবো। তবে বেশ, আমি নিজে আমার স্তন পান করে তোর একাদশী ব্রত ভঙ্গ করে দেব। বেশ মা। কাঁচা দুধটা নিয়ে আসো গো। নাগিনী, মা, তোমার একাদশের ব্রত ভঙ্গ করেছি নাগিনী। হ্যাঁ জননী। তবে এসো তুমি আমার হংসরাতে তোমায় নিয়ে যাবো সে সাঁওতালি পর্বতে। বেশ।
করব। চলো নাগিনী চলো। বেশ মা, তাই হবে। সে কি না, কি আমি বাঁশরীর চারপাশে ঘুরলাম, কোথায় প্রহরীগণ সজাগ থাকো, আজ যে ঋষি অবসান ঘটাতে চলেছে, আর পূব আকাশে রবি ঠাকুর উদয় হবে। কোথায় তান্ত্রিক মশাই? হ্যাঁ মহারাজ, বাসরের চারিদিকে অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছ। দিয়েছি মহারাজ। সে দেখো ওই দুষ্ট দুরাচারী যেন নাক প্রবেশ না করতে পারে। তাই হবে মহারাজ, তাই হবে। জয় আসলে চতুর্দিকেই সমস্ত তান্ত্রিকের দল সবাই অগ্নিকুণ্ড প্রচলিত করেছে। হ্যাঁ, তাই জয় ধরি দাও। জয় জয় পিতা ভালোবাসার জয়, জয় জয় মা শিবানীর জয়। জয়। তাই আর অপেক্ষা নয় মহারাজ, আবার আমি মন্ত্রোচ্চারণের সাথে সাথে দেখে মহারাজ, ওই দেখুন মহারাজ, ওই দেখুন ঈশান করে দেখুন, ঈশান করে জগৎকে দিই সত্যই যেন আজ মেঘের ঘন ঘটা হয়ে গিয়ে আসছে। দেখে মহারাজ, আকাশটা যেন অন্ধকার হয়ে গেল। নাগিনী মা। চলো চলো সাঁওতালি পর্বতী সে লোহবাসর ঘরে চলো নাগিনী। কি দেখতে পাই মা, বাঁশরের চারপাশে হাজার হাজার প্রহরীগণ পাহারা দিচ্ছে। যদি আমি যাই তাহলে আমাকে প্রাণ থেকে শেষ করে দিবে মা, আমি যে কিছুতে প্রবেশ করতে পারবো না। কি তুমি সত্যি বলেছো নাগিনী? তাই তো, এই তো সে বাসর ঘরে এসেছি। তোমরা সজাগ থেকো প্রহরী। ভয় পাবে না, ভয় পাবে না তোমরা। চন্দ্রধর কি কোন নারীর কণ্ঠস্বর নাচিতে পারে? আমি দেবী মনসা চাঁদ। মনসা বছরের চারিধারে রয়েছে লক্ষ লক্ষ প্রহরী, আর কয়েক দণ্ড অপেক্ষা করব। নিশি অবসান হবে, পূব আকাশে সূর্য ঠাকুর উদয় হবে, পুত্র পুত্রবধূ করে যাবে আনন্দের সঙ্গে রাত কাটাতে। ওই দেখুন মহারাজ, ওই দেখুন পূর্ব গগন যেন ধীরে ধীরে পরিষ্কার হয়ে আসছে। যখনই সূর্যদেব উদয় হবে, আপনার মনোবাসনা পূর্ণ হবে। আমি যে জয়ী হব। শেষবার করে বুঝে বলি চন্দ্রধর, তুমি আমায় পুজো দাও। কখনো না দেবে না চাঁদ? দেবে না? মরিয়া পচিয়া গলিয়া যদি এই জমালয়ে যায়, তথাপি আমি ওই তোর চরণে দেব না পুষ্প জল। এই তো ইন্দ্রদেবের কাছ থেকে 4 মেঘ 64 মেঘের এবার অর্ধ শব্দ পুষ্প যাও না। 49 পাবন সবাই করে এসেছি, এই মুহূর্তে বর্ষণ করব এই সাঁওতালি পর্বতে। কোথায় পূর্ব দিকে ঝড় বৃষ্টি, কোথায় পশ্চিম দিকে ঝড় বৃষ্টি। মহারাজ, ওকে চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি ছুটে আসছে। এই মুহূর্তে শিলা বৃষ্টি রক্ষা করো, রক্ষা করো। আজ বাসর ছেড়ে দিয়ে সকল প্রহরী চলে গেছে। রামা, আমি যাবো না। আমি যে লোকদেরকে কথা দিয়েছি, আমার যতক্ষণ এই দেহে বিন্দু মাত্র প্রাণ থাকবে, আমি বাসর ছেড়ে কোথাও যাবো না। যতই ঝড় বৃষ্টি শিলা বর্ষণ হোক, আমি যাবো না। এই মুহূর্তে চন্দ্রভাবের উপরে তুমি হামলা করো। পারি না, পারি না, আর তো সইতে পারি না আমি। রক্ষা করো পুত্র পুত্র মধুরে, রক্ষা করো। আমি তো পারলাম না, পারলাম না, পারলাম না।
বাসরে ছেড়ে দিয়ে আমি চলে গেলাম। আমি চলে গেলাম। মা এই মুহূর্তে প্রবেশ করো তুমি বেশ। লৌহ বাসর ঘরে। তাই হবে। সে কি, আমি তো কোথাও ছিদ্র খুঁজে পাই না। কোন পথ দিয়ে প্রবেশ করলে আমি এই লোহবাসর ঘরে প্রবেশ করতে পারবো? নাগিনী, ঈশান কোণে রয়েছে সুতচন্দ্রার প্রবেশ পথ। পানের ডাটা চুলের ফটোতে বন্ধ করা রয়েছে। শিসকারি দিলে তোমার প্রবেশ পথ তুমি নিশ্চয়ই খুঁজে পাবে নাগিনী। প্রবেশ করো। মা, ওই সুতা সঞ্চয় পথ দিয়ে আমি কিভাবে প্রবেশ করব? আমার কুলার মতো ফোনা ঢেকির মতো দেহ হলিয়ে আমি যে প্রবেশ করতে পারবো না জননী। নাগিনী, এই মুহূর্তে আমার মহাজ্ঞান মন্ত্র দিয়ে তোমাকে মঞ্জুর করবো। ও নাকি মঞ্জুরি করি, মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জুর করে, নাকি মঞ্জুরি করি, মহাজ্ঞান মন্ত্র দিয়ে মঞ্জুর করে। সর্বশক্তি দিয়ে আমি মঞ্জুর করিলাম। আজ যে নাগিনী সর্বশক্তিহীন হয়ে পড়েছে, তাকে শক্তি দিতে হবে। নাগিনী, জননী, এই তো আমার কুলার মতো ফোনা ঢেকির মতো দেহ সুতা সঞ্চয় পরিবর্তন হয়েছে জননী। তবে তুমি প্রবেশ করো সেই লৌহ বাসর ঘরে। বেশ, তাই হবে। সে কি, এ কি আমি দেখতে পাই এখন যে লৌহবাসর ঘরে বেহুলা বালি জেগে আছে। কিন্তু যদি বেহুলা বালি জেগে থাকবে, কি করে আমি চাঁদপুত্র লক্ষিন্দরকে দংশন করব? কোথায় জননী? বলো নাগিনী। লৌহবাসর ঘরে এখনো যে বেহুলা বালি জেগে রয়েছে মা। সে কি, বেহুলা যদি জেগে থাকে কিছুতে তার প্রাণপতিকে ধ্বংস করতে পারবে না। তাই তো নিদ্রা দেবীর কাছ থেকে এনেছি নিদ্রা। আমি চম্পানি নগরে দেবো সুখে নিদ্রা, আর বেহুলা নয়নে দেবো আমি কাল নিদ্রা। কোথা থেকে নিদ্রা বই এলো, পারি না নিদ্রা জ্বালা সহ্য করতে। ওই আমার গো কেন যে আসি গো নয়নি ঘুমিছে না আমার ঘুমিছে না আসি গো ঘুমিছে আমি সারা জানিছি দিঘি কাটাবো, সারা জানিছি দিঘি কাটাবো, আর লোহবাসা ঘরে আমার তুমি যেন না ব্রহ্ম বিষ্ণু সম্পর্কে সাক্ষী রেখে একটি নির্দেশ করে দেবতাকে সাক্ষী রেখে তোমার করে আমার সামনে নাগিনী, মা, প্রবেশ করো। বেশ, তাই হবে। সে কি, এ কি আমি দেখতে পাই? এ কি আমি দেখতে পাই? না, এ কি আমি দর্শন করতে পেলাম? লক্ষিন্দর বেহুলাকে যুগলে দেখি যেন মনে হয় কৈলাস ধামে মাতা পার্বতী তার সঙ্গে ভোলা মহেশ্বর বসে আছি। না,
আমি যে কিছুতে দংশন করতে পারবো না। দেখি যেন মনে হয় নারায়ণের পাশে লক্ষ্মী বৈকুণ্ঠ ধামে নিধি রাখু যাই, আমি যে কিছু দংশন করতে পারবো না। আমি কেন সত্য করেছিলাম ওই দেবী মা মনসার সঙ্গে? ওই আমি কেন সত্য করেছিলাম, ওই না মা মনসার সঙ্গে ও আমি কেন সত্য করেছিলাম? আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে ও আমি দংশন করতে পারবো না। বালার কেশো পানি গেছি যেন হারি হারি চামরে ও বালার নয়ন পানি গেছি যেন আকাশের তারা ও আমি কেন সত্য করেছিলাম মা মনসার সঙ্গে ও দংশন করতে পারবো না। বিনা দোষে বিনা অপরাধে আমি কাউকে কোনোদিন দংশন করতে পারবো না। নাকুলের যে নিয়ম রয়েছে মা, কি বিনা বললি? অপরাধে না কাউকে করলে দংশন- ধর্ম রয়েছে, তোমরা বিনা দোষী কাউকে দংশন করতে পারবি না। না তাই তো লক্ষ্মীধরের অঙ্গ রয়েছে পবিত্র, ওই তো বাসর ঘরে দেখতে পাওয়া যায় তৃপ্তি পরিমাণে প্রদীপ জলে তোমার শিসকারিতে নিভিয়ে তোমার লেজে ঝাপটা দিই, তার সারা অঙ্গে তুমি তেল ছিটিয়ে দেবে, তার দেহ হবে অপবিত্র। শুধু তাই নয় নাগিনী, তার পদতলে বসে পদসেবা করবে, নিশ্চয়ই তুমি দোষ পাবে। তাই তো তাই এই হবে তো মা। আমার সারা অঙ্গের মূলকে মশা নির্মাণ করি পাঠিয়ে দেবো সেই বাসর ঘরে। হ্যালো টেস্ট, হ্যালো। নাগিনী আবার বাসর ঘরে প্রবেশ করে বালাবালির রূপ দর্শন করে রূপ লাবণ্যে আর দংশন করতে পারছে না, যেন মনে করে আকাশ থেকে যেন চন্দ্র নামে এসেছে এই বাসর ঘরে। যেন মনে হচ্ছে বাবা ভোলে পাশে যেন পার্বতীর শয়ন, রুক্মিণীর সাথে যেন শ্রীকৃষ্ণের শয়ন। আমি কেমন করে দংশন করব তারে? তাই চরণ তলে বসে বসে নয়ন জল বরিশন করছে। পদকবি নিরজনে বসে বসে কি পদ লিখলেন জানেন? ওরে এখনো যে নাগিনী আমার কি কর্ম করিল, ও ওরে চরণ তলে বসে নাগিনী কাঁদিতে লাগিল। কান্দে কান্দির নাগিনী তলে বসে রে, ওরে বালা বালির রূপ ও
লক্ষ্মীন্দরের চরণ সেবা করছিলাম, লক্ষ্মীন্দর আমার মস্তকতে মেরেছে পদাঘাত, তাই তো প্রথমবারের মতো করিলাম আমি ক্ষমা। আবার আমি লক্ষ্মীন্দরের পদসেবা করব না। এক এক করে দুইবার মস্তকে মেরেছে পদাঘাত, তাই তো আমি সন্তান বলে করিলাম ক্ষমা। এবার যদি আমার মস্তকে মেরেছে পদাঘাত, তবে আমি ছেড়ে দিব না। আমি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে করিব দংশন। না, এক এক করে মেরেছে আমার মস্তকে 3 বার পদাঘাত, তাই তো সাক্ষী থেকে চন্দ্র সূর্য, সাক্ষী থেকে আকাশ বাতাস। এই মুহূর্তে আমি চাঁদপুত্র লক্ষ্মীন্দরকে বাম পদের কনিষ্ঠ আঙুলে করিলাম দংশন। কি বিষম যন্ত্রণা! এহেন যন্ত্রণা যেন পূর্বে কখনো আমি অনুভব করিনি। আজ কেন জানি না, আমার বাপ্পা যেন আগুনের মতো দাও দাও করে জ্বলে যায়। এ কি, কোথায় তুমি বেহুলা, কোথায় তুমি বেহুলা? কেন আজ এই বাসর ঘর অন্ধকারে পরিপূর্ণ হয়েছে? একটিবার উঠে বাতি জ্বালাও না প্রিয়ে, আমি যে তোমায় দেখতে পাচ্ছি না। এই বেহুলা, বেহুলা, একটিবার জাগো না। এই যন্ত্রণা যে আমার সহ্য হচ্ছে না প্রিয়ে। ও, বুঝতে পেরেছি, আজ তুমি আমার সাথে কথা বলবে না। বাসর ঘরে তোমার কাছে জোরপূর্বক আমি রতির আবদার করেছি, তাই জন্য তোমার রাগ হয়েছে না? কিন্তু শোনো না প্রিয়ে, একটিবার তুমি জাগো। আমি আমার মস্তকে হাত দিয়ে কথা দিচ্ছি, বেঁচে থাকতে আরে কখনো তোমার কাছে কোনো কিছুর চাইবো না। জাগো জাগো ও গোপালী, কতই নিদ্রা যাও, কিসে কামড়াইলো মোরে চক্ষু মেলিয়া চাও। দারুণ বিষের যন্ত্রণা সহিতে না পারি। আজ যদি তুমি না জাগো, নিশি প্রভাত হইলে হইছে তুমি হইবে যে তুমি রানী। একটিবার জাগো না প্রিয়ে, একটিবার জাগো। ওই না জাগো, জাগো, গন্ধবানিয়ারিজি, ওই না আমি মরিলাম কাল কুটের বিষে।
তুমি একটিবার আসো না। আজ দেখো না আমায় যেন কিসে ধ্বংস করেছে। আমার যেন সর্বঙ্গ আগুনে দাও 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 করে জ্বলে যাচ্ছে। তুমি তো কথা দিয়েছিলে আমি ডাক দিলে তুমি সাড়া দেবে। কোথায় কোথায় আছে একটিবার দাঁড় করলো। সে কি ওই আমার বক্ষ বিষের জ্বালায় আমি মরে মোহনে আশা বনেতে রইল না হইল আমারি কলে বিষের জ্বালায় আমি মরে যাই। আর হলো না, আর বুঝি হলো না তোমার সাথে সাক্ষাৎ। ভেবেছিলাম তোমার চরণের সেবা করে আমি সারাটি জীবনে কাটিয়ে দেব। আর তোমার সাথে বুঝি আমার দেখা হলো না। ওগো কোথায় আছো প্রাণের মাগো, তোমার লগাই যায় বুঝি যায়। ওই তো যেন অন্ধকারে ঘুরিয়ে আসছে, আমি যেন কিছু দেখতে পাই না। আমি যেন বেহুলা। কোথায় তুমি? আমার একেবারে ওই তো দেখা যায় পূর্ব দিক হইতে যেন যমরাজ আমায় হাত ছাড়ি দিয়ে রাখে। ও গো প্রভু, আবার তুমি হস্তে পদে বাঁধনি দিয়ে নিয়ে যেও না। আমি যে বাঁচতে চাই আমার বেহুলাকে দিয়ে। আমার সহ্য হচ্ছে না। হয়ে আমার মস্ত কে ছিল বিষের জ্বালায় আমি মরে যাই। জাগো না কুপরি, আমি কিছু বুঝতে পারছি না। কালে রাতে কালে নাগিনী, কালে রাতে কালে নাগিনী, দংশায় লক্ষ্মী দহরে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে ঘুমায় না আর বেহুলা, জায়গা দেখো রে। কাল রাতে কাল নাগিনী, কালে রাতে
ধরে রে ঘুমায় না আর বেহুলা দেখো রে ঘুমায় না আর বেহুলা দেখো মনসারে অপমান কেন কইল আরে কেন কইল মনসারে অপমান কেন কইল আইরে কেন কইল তারি গেল প্রতিশোধ ওরে তারি গেল প্রতিশোধ লইল বাসর ঘরে রে ঘুমায় না আর বেহুলা ঘুমায়